হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে দিল্লির কিছু কিছু জায়গা ভিজিট করব, আপনাদের শেয়ার করব। তো আমি চলে এসেছি এখন দিল্লিতে কুতুব মিনারে। তো সেখানকারই কিছু কিছু সুন্দর সুন্দর কারুকার্য আপনাদের সঙ্গে তুলে ধরছি। খুব সুন্দর এবং রাজকীয় আমলের তৈরি এবং খুবই সুন্দর কারুকার্য। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। খুব সুন্দর কারুকার্য এবং পৌরাণিক খুব সুন্দর কারুকার্য। তো সবাই জানেন যে দিল্লির তো মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। তো খুবই সুন্দর এবং এতটাই মজবুত, এতটাই নিখুঁতভাবে তৈরি যে আজও সেটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কিছু কিছু জায়গায় একটুখানি হয়ে গেছে, মানে ক্ষত খারাপ হয়ে গেছে, বাট তাও এতটাই নিখুঁতভাবে সুন্দর করে তৈরি যে দেখে সত্যি কথা আজও পর্যটকদের মন টানে এখানে, তাই ছুটে আসে বারবার। তো আরও কিছু কিছু স্থান আছে, আপনাদেরকে ভিজিট করাবো এই আমার একটাই ব্লগে। তো সবাই থাকো, এনজয় করো। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের পুরোটাই তুলে ধরছি এই সৌন্দর্য। কুতুব মিনার আরও যে সমস্ত জায়গায় যাব সব কিছুরই সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুতুব মিনার থেকে বেরিয়ে এবার আমরা লোটাস টেম্পলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেদিন এতটাই গরম পড়েছিল, এতটাই রোদ উঠেছিল, মানে স্ক্রিনের দিকে তাকানোই মুশকিল হয়ে যাচ্ছিল। ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল। তাও অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করেই যাই হোক ক্যাপচার করার চেষ্টা করলাম, আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম লোটাস টেম্পলের প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে সৌন্দর্য দৃশ্য। তো চলুন লোটাস টেম্পলের উদ্দেশ্যে লোটাস টেম্পল দর্শন করা যাক। এতটাই হিট ছিল, আমি স্ক্রিনের দিকেও তাকাতে পারছিলাম না। তো যাই হোক কষ্ট করেই আপনাদের জন্য ব্লগটা করলাম। তো সামনেই দেখতে পাচ্ছেন লোটাস টেম্পল। তো খুবই সুন্দর পদ্মের আকৃতিতে লোটাস টেম্পলটা রয়েছে। আর লোটাস টেম্পলটা তৈরি হয়েছে পুরোটাই শ্বেত পাথরের। আমি স্ক্রিনের দিকে তাকাতে পারছিলাম না, আর বারবার করে চশমাটা খুলে দেখছিলাম যে ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা। তো যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লোটাস টেম্পলের উদ্দেশ্যে, লোটাস টেম্পলের সামনে। আর কুতুব মিনারের সামনেই একটুখানি পোজ দিয়ে একটা শর্ট বানিয়ে নিলাম, কারণ খুবই সুন্দর লাগছিল জায়গাটা আমার, তাই ভাবলাম যে একটা ছোট্ট করে শর্ট করাই যায়। লোটাস টেম্পল থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়া গেটের সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া গেটের সামনের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, তুলে ধরছি। এত দাবদাহ গরমের মধ্যেও আমি চেষ্টা করেছি যতটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ এতটাই গরম পড়েছে ওখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছিল, ক্যামেরা ধরাই মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ মোবাইল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিল। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের ইন্ডিয়া গেটের দৃশ্য তুলে ধরতে। এরই ফাঁকে আমার বান্ধবী আর আমি একটুখানি পোজ দিয়ে ইন্ডিয়া গেটের সামনে হেঁটে নিলাম। তো খুবই ভালো লাগলো দিনটি, খুব আনন্দ এবং সারাদিন খুবই মজার সাথেই কাটালাম, খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম দিনটিকে, পুরো দিনটিকে। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, পুরো ব্লগটি, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ওখানকার কিছু কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি যেখানে যেখানে গিয়েছিলাম সেদিন দিল্লির। তো পুরো
কিছু কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন, দিয়ে উৎসাহ বাড়াবেন। থ্যাংক ইউ।